एक बहुत बड़े बदलाव। অঙ্গনওয়াড়ি হেল্পার ও ওয়ার্কারদের বেতন সত্যি কি 1 জানুয়ারি থেকে বদলাতে চলেছে? লোকসভা থেকে বড় কোনো সিদ্ধান্ত কি এসেছে? খবরটি জানলে আপনি অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। से आज हमारे চলুন দেখে নিন এই স্ক্রিন রেকর্ডটা। প্রধানমন্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের উদ্দেশ্যে কি বক্তব্য রেখেছেন। जब महंगाई आसमान छू रही है तो इतने कम मानदेय में महीने का खर्च चला पाना संभव है? ये सवाल सालों से देश के कोने कोने में गूंज रहा था। यही नहीं, अब मानदेय के साथ महंगाई भत्ता भी दिया जाएगा, जो आंगनबाड़ी सेविका और सहायिका को महंगाई के असर से थोड़ी राहत देगा। इसका उद्देश्य रिटायरमेंट के बाद आंगनबाड़ी सेविका और सहायिका को एक निश्चित मासिक पेंशन देना है, लेकिन कई दशकों से इसमें कोई बदलाव नहीं किया गया है। इस दौरान महंगाई कई गुना बढ़ चुकी है, लेकिन मानदेय वही पुरानी है। इसीलिए अब हम यानी केंद्र सरकार ने নমস্কার বন্ধুরা, মধুরিমা পঙ্কজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। पर बढ़ती महंगाई को देखते हुए उनके मानदेय पर আজ আমরা কথা বলবো এমন একটি খবর নিয়ে, যা নিয়ে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে যে খবরটি খুব দ্রুত ভাইরাল হচ্ছে। চলুন জেনে নিই মূল খবরটি কি। कुछ राज्यों में लगातार हो रहे चुनाव की तैयारी को देखते हुए বর্তমানে বিভিন্ন জায়গায় একটি ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে आवश्यकता नहीं है অঙ্গনওয়াড়ি হেল্পার ও ওয়ার্কারদের বেতন নাকি 1 জানুয়ারি থেকে বদলাতে চলেছে। जनवरी से पहले वित्त विभाग से विशेष আর এই সিদ্ধান্ত নাকি লোকসভা থেকেই এসেছে। सभी राज्यों को भेज दी जाएगी और जल्द आप लोगों को इसका लाभ आपके अपने बैंक खाते में देखने को मिलेगा। এই কারণেই বহু অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মধ্যে উৎসাহ আশা যেমন সৃষ্টি হয়েছে, তেমনই তৈরি হয়েছে বিভ্রান্তি। তাহলে এর বাস্তবতা কি? তো বন্ধুরা, এখানে একটি বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল গেজেট বা লিখিত নোটিফিকেশন প্রকাশ হয়নি। শুধুমাত্র ভাইরাল থাম্বনেইল বা লাইভ দেখে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা ঠিক নয়। হ্যাঁ, এর আগেও অনেকবার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটাকে নিশ্চিত খবর বলা যাবে না। कर्मचारियों के लिए एक बहुत बड़ी राहत की खबर है, जो एक लंबे अरसे से बैठे थे। আগের বছরগুলোতেও দেখুন, আগের বছরগুলোতেও কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ধাপে ধাপে অঙ্গনওয়াড়ি হেল্পার ও ওয়ার্কারদের সাম্মানিক বাড়িয়েছে। তাই ভবিষ্যতে বেতন বাড়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু তারিখ ও অঙ্ক দুটোই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাই আমার পরামর্শ, শুধুমাত্র সরকারি ওয়েবসাইট, প্রেস রিলিজ বা গেজেট দেখেই বিশ্বাস করুন। ফেক নিউজে কিন্তু বিভ্রান্ত হবেন না। আর সত্যিকারের আপডেট এলে আমরা অবশ্যই জানিয়ে দেব। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আপনাদের কি মনে হলো? अंतिम जानने के लिए आपको हमेशा आईसीडीएस के आधिकारिक वेबसाइट या अपने नजदीकी कार्यालय से ही संपर्क करना चाहिए, क्योंकि वहीं से आपको सबसे सटीक और प्रमाणित जानकारी प्राप्त होगी। जमीनी स्तर पर क्या बदलाव आएगा 2025 के बाद 2026 में जब यह नई व्यवस्था लागू होगी, तो मानदेय धारकों के जीवन में कई सकारात्मक बदलाव आएंगे। आर्थिक आत्मनिर्भरता, नई मानदेय के साथ कर्मचारियों अपनी छोटी बड़ी जरूरत को पूरा कर सकेंगी। किनके मानदेय में कितना बढ़ोतरी होगा, इसके आउटलेट जल्द जारी किया जाएगा और ये सभी राज्यों में लागू होगा।
मैं आप सभी का सेवक मोदी बोल रहा हूं। देखिए, संसद की शीतकालीन सत्र शुरू हो चुकी है और नया साल भी। আপনি যদি একজন অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে আপনার মতো আরো সকল কর্মীদের কাছে খবরটি খুব দ্রুত পৌঁছে যায়। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্টে লিখুন আপনি কোন রাজ্য থেকে দেখছেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।